হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। এক নম্বর তো হলো বিটিসি নিয়ে, দুই নম্বর হলো এখানে স্যাম ব্যাকম্যান ফ্রিড নিয়ে, এফটিএক্সের সিইও, যাকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে। তারপর কথা বলবো বাইন্যান্সের প্রুফ অফ লাইবিলিটিস নিয়ে, যেটা নিয়ে অনেক পরিমাণ ফাট চলতেছে। বাইন্যান্স সেফ কিনা, বাইন্যান্স কি এফটিএক্সের মতন কোলাপস করার সম্ভাবনা আছে কিনা। তারপর কথা বলবো ইনফ্লেশন নিয়ে, যার কারণে যদি দেখেন গতকালকে মার্কেট কিন্তু এখানে ভালো পরিমাণ পাম্প করেছিল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন। এছাড়া আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে কথা বলি ইনফ্লেশন নিয়ে। গতকালকে সিপিআই ডাটা এসেছিল, যেখানে ইউএস ইনফ্লেশন ড্রপ করে 7.1%-এ চলে এসেছে। এর আগের মাসে সেটা ছিল হলো 7.7%। এর আগের মাসে তো এটা 8%-এর উপরে ছিল। তো ইনফ্লেশন কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে, এবং এই রিপোর্টটা আসার সাথে সাথেই মার্কেট এখানে ভালো পরিমাণ পাম্প করেছে। আর এটা আশা করা যায় যে আগামী 5-6 মাস বা আগামী 1 বছর ইনফ্লেশনটা আমরা কন্টিনিউসলি নিচের দিকে দেখতে পারবো। মনে রাখবেন এখনও কিন্তু আমরা অনেক দূরে আছি। নর্মালি ইনফ্লেশন হয়ে থাকে 1-2%, সেই জায়গায় বর্তমানে 7% আছে। তো ইউএস গভর্নমেন্ট কন্টিনিউসলি ট্রাই করতেছে যে ইনফ্লেশনটাকে নামায় 2%-এর মধ্যে নিয়ে আসার জন্য। তো এখনও আমি মনে করি এখানে আরও 5-6 মাস বা 1 বছর টাইম পর্যন্ত লাগতে পারে। আর যদি ইনফ্লেশন কন্টিনিউসলি এখানে ডাউন হতে থাকে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা ভালো পরিমাণ পাম্প দেখতে পারবো প্রতিবারই যখন এই ইনফ্লেশনের রিপোর্ট আসবে। এটার অনেকগুলো ফান্ডামেন্টাল কারণ আছে। আমি 2টা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়টা নিয়ে। একটা হলো এটা যে মার্কেট আবার কবে ঠিক হবে, একটা হলো ইউর লাস্ট অপরচুনিটি টু বাই বিটকয়েন। এই ইনফ্লেশনটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফান্ডামেন্টাল রিজন যার কারণে মার্কেট এত পরিমাণ ডাউন হয়েছিল। এবং যেহেতু এখন আস্তে আস্তে ইনফ্লেশন কমতেছে, যার কারণে মার্কেটও একটু বাউন্স ব্যাক করা শুরু করেছে। অবশ্যই প্রতি মাসের 12-13-14 তারিখের দিকে মার্কেটের মধ্যে নজর রাখবেন, কারণ এই সময়টাতেই ইনফ্লেশনের ডাটারা আইসা থাকে। তারপর এখানে নেক্সট যেই আপডেটটা আছে সেটা হলো বাহামাস গভর্নমেন্ট এফটিএক্সের সিইও, প্রিভিয়াস সিইও স্যাম ব্যাকম্যান ফ্রিডকে অ্যারেস্ট করেছে। এবং এখানে খুবই কাকতালীয় একটা ব্যাপার হলো, যেই দিন তাকে এখানে অ্যারেস্ট করা হয়েছে এই দিনই ইউএস কংগ্রেসের মধ্যে তার এখানে একটা ইন্টারভিউ বা তাকে অনেকগুলো কোয়েশ্চেন করা হইতো। ইউএস কংগ্রেসের মধ্যে যারা এখানে কংগ্রেস মেম্বার আছে তারা এফটিএক্সের সিইওকে ডিরেক্টলি অনেক ধরনের কোয়েশ্চেন আস্ক করতে পারতো, কিন্তু এই কংগ্রেস মিটিংয়ে যোগদান দেওয়ার আগেই তাকে এখানে গ্রেফতার করে নেওয়া হয়েছে। তো আমি এই কংগ্রেস মিটিংয়ের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন। এখানে এফটিএক্সের এই ফুল স্ক্যামটা কীভাবে হয়েছে এটার নিয়ে মানে বিস্তারিত অনেক ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন কথা বলি বাইন্যান্সের অডিট রিপোর্ট নিয়ে, বা বাইন্যান্স নিয়ে যত ধরনের ফার্ড মার্কেটের মধ্যে চলতেছে। বাইন্যান্সের স্টেবল কয়েন নিয়ে, বাইন্যান্সের এক্সচেঞ্জ সার্ভিস নিয়ে, বাইন্যান্সের যে বিএনবি কয়েন আছে এটা নিয়ে অনেক ধরনের ফার্ড চলতেছে। বাট মেইন ফার্ডটা শুরু হয়েছে, বা এখানে যদি বাইন্যান্সের অ্যাসেটের মধ্যে দেখেন তাহলে তাদের যে টোটাল অ্যাসেট আছে এই অ্যাসেটের মধ্যে $245 মিলিয়ন হোল আছে, বা $245 মিলিয়ন কম আছে। এটা হলো বাইন্যান্সের সবগুলো অ্যাকাউন্ট, যেখানে $59 বিলিয়ন বাইন্যান্সের মানে সবগুলো অ্যাকাউন্টের মধ্যে আছে বা তাদের ওয়ালেটের মধ্যে আছে, যারা ইউজার আছে ইউজারের ফান্ড। তো এখন একটা বিষয় হলো, এটা হলো বাইন্যান্সের রিজার্ভের মধ্যে, যেটা আমরা ওয়ান চেনের মধ্যে দেখতে পারি, অন চেনের মধ্যে দেখতে পারি। ধরেন এখানে ইথিরিয়াম অ্যাড্রেসে গেলেই আমরা দেখতে পারবো যে কত আছে, কিন্তু ইউজার এখানে কত ফান্ড রেখেছে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক না? মনে করেন এখানে বাইন্যান্সের সকল ইউজাররা $65 বিলিয়ন বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করেছে। এখন ধরেন এখানে বাইন্যান্সের এখানে আছে হলো $59 বিলিয়ন। তো আমরা কিন্তু এখানে জানি না যে ইউজাররা এখানে কত পরিমাণ ফান্ড ডিপোজিট করেছে, ঠিক না? এটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট করেছে মাজার গ্রুপস। এটা মূলত একটা অ্যাকাউন্টিং বা কনসাল্টিং ফার্ম আর কি। তো তারা এখানে বাইন্যান্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট করেছে, এবং ইউজার এখানে কত ডিপোজিট করেছে সাথে সাথে বাইন্যান্সের কাছে অ্যাকচুয়ালি কত আছে এটা তারা দেখেছে। দেখানোর পর এখানে তারা রিপোর্ট পাবলিশ করেছে যে বাইন্যান্সের এখানে ওভার কোলাটারালাইজেশন আছে, মানে ইউজারের এখানে যত ফান্ড আছে তার থেকে বেশি ফান্ড বাইন্যান্সের কাছে আছে। ধরেন এখানে আমি যদি ন্যানসেনের এক্সাম্পল দিই, ইউজারের এখানে হলো $58 বিলিয়ন হলো ইউজারের সকল ফান্ড, কিন্তু বাইন্যান্সের কাছে এখানে আছে হলো $59 বিলিয়ন। তো 1 বিলিয়ন এক্সট্রা যেটা বাইন্যান্সের নিজের ফান্ড। কিন্তু এইখানেও আরেকটা প্রবলেম আছে, সেটা হলো বাইন্যান্সের মধ্যে কিন্তু লোন সার্ভিস আছে, যেখানে বাইন্যান্স বিটকয়েন লোন হিসাবে দিতে পারে, অন্যান্য কয়েন এখানে লোন হিসাবে দিতে পারে। তো যার কারণে এখানে $245 মিলিয়ন একটা হোল তৈরি হয়েছে, মানে $245 মিলিয়ন বিটকয়েন এখানে কম আছে, কিন্তু অন্যান্য কয়েনগুলো যেগুলো আছে সেই কয়েনগুলো মিলালে এখানে বাইন্যান্সের রিজার্ভ 101% হয়।
তো বাইন্যান্সও এখানে স্টেটমেন্ট দিয়েছে যেহেতু তারা বিটকয়েন এখানে ল্যান্ড করেছে বা মানুষ তাদের এখান থেকে বিটকয়েন লোন হিসেবে নিয়েছে, তারা কিন্তু বিটকয়েনের এগেনস্টে অন্য কয়েন এখানে রাইখা দেন বিটকয়েন এখানে লোন নিয়েছে, যার কারণে অন্য কয়েন তাদের কাছে অনেক পরিমাণ বেশি আছে বাট বিটকয়েন একটু কম আছে। বাট ওভারঅল আমি মনে করি যে বাইন্যান্স ফাইন বা বাইন্যান্সের মধ্যে ঠিক আছে, কারণ এখন পর্যন্ত আমরা 3-4টা রিপোর্ট দেখেছি। এক হলো বাইন্যান্সের নিজের রিপোর্ট, তারপর আরেকটা হলো ন্যানসেনের রিপোর্ট, আরেকটা হলো গত কিছুদিন আগে মাজার্স এখানে রিপোর্ট করেছে। সবগুলোর মধ্যেই সব কিছু ঠিক আছে, তেমন বিশাল কোনো কিছু ধরা পড়ে নাই। আর এখানে যেটা আছে সেটাও কিন্তু বাইন্যান্সের কাছে যেহেতু অন্য কয়েন আছে, বাইন্যান্স সেটা ইনস্ট্যান্টলি চাইলে সেল করে $245 মিলিয়ন হোল এখানে কভার করে ফেলতে পারবে। এটা তেমন একটা বিগ ডিল না। বাট এখানে মেন কথা হলো যদি আপনার ফান্ড ছোটোখাটো হয়ে থাকে তাহলে আপনি বাইন্যান্সের মধ্যে রাখতে পারেন। যদি আপনার ফান্ড বড় হয়ে থাকে তাহলে ট্রাই করেন ট্রাস্ট ওয়ালেট বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো ইউজ করার জন্য। এখন যদি আপনি ট্রেডিং না করেন, যদিও জাস্ট হোল্ডিংয়ের জন্য রাখা দেন, তাহলেও আমি রিকমেন্ড করবো ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ডাউনলোড করার জন্য। এটা ছাড়াও এখানে আরেকটা নিউজ আছে, সেটা হলো ইউএসের জাস্টিস ডিপার্টমেন্ট বাইন্যান্সের এগেইনস্টে এখানে একটা ক্রিমিনাল চার্জ ফাইল করতেছে, বা এখনও ফাইল করে নাই বা কেস করে নাই, কেস করার চিন্তা ভাবনা করতেছে। যদিও এটা 2018 সাল থেকেই চলে আসতেছে, বাট এখনও ইনভেস্টিগেশনের তেমন কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায় নাই বা তেমন কোনো স্ট্রং প্রুফ পাওয়া যায় না যেখানে বাইন্যান্সের এগেনস্টে মামলা করা যাবে বা বাইন্যান্সের এগেনস্টে এখানে অ্যাকশন নেওয়া যাবে। সো এই ছিল ক্রিপ্টো মার্কেট নিয়ে বেশ কিছু আপডেট। যদি আপডেটগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার আগে পান।